তোমার আসল পরিচয়টা কিন্তু আমি জানতে পেরে গেছি। কে ভেবেছিলে কমলেশ রায় বর্মনকে বোকা বানাবে? এতই সহজ। আমার আসল পরিচয় জেনে গেল, কিন্তু কিভাবে? কে ভেবেছিলে আমাকে ঠকিয়ে পার পেয়ে যাবে? আপনি এগুলো কি বলছেন স্যার? বুঝতে পারছো না? বুঝিয়ে দিচ্ছি। আমি কালকে রাতে তোমার বানানো রিপোর্টগুলো চেক করছিলাম, তখনই বুঝলাম যে তুমি ফেক। এই চাকরিটা নেওয়ার সময় তুমি বলেছিলে না যে তুমি কম্পিউটারে পারদর্শী, কিন্তু তুমি যে রিপোর্টগুলো বানিয়েছো সেগুলো চেক করতে গিয়ে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তুমি ওয়ার্ড এক্সেল কিচ্ছু জানো না। তুমি আমাকে মিথ্যে বলেছিলে। থ্যাংক গড জেঠুমনি কিছু বুঝতে পারিনি। কি হলো, চুপ করে আছো কেন? আই এম সরি স্যার, আই এম সো সরি। মানে এই কাজটা আমার এত দরকার ছিল, আমার ফ্যামিলি ভেসে যেত স্যার, আমি রাস্তায় এসে দাঁড়াতাম, তাই আমি বাধ্য হয়েছি মিথ্যে কথা বলতে। আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না যে আপনি এত ভালো মানুষ। আপনি এত ভালো যে হয়তো আপনাকে মিথ্যে বলাটা আমার উচিত হয়নি, আপনি হয়তো এমনি আমাকে হেল্প করতেন সব বললে। কিন্তু স্যার আমি সরি, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি মিথ্যে বলেছিলাম স্যার। আমি অন্যায় করেছি স্যার, আমি এর প্রায়শ্চিত্ত করব স্যার। আপনি আমাকে 2-4 দিন সময় দিন, আই সোয়ার স্যার। আমি শিখে যাব, আমি 2-4 দিনে যতটা পারবো আমি সত্যি শিখে যাব স্যার। প্লিজ প্লিজ আমাকে এই কটা দিন সময় দিন। হ্যাঁ স্যার। আমি কি এখানে ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি নাকি? তুমি মিথ্যে বলে কেন আমার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করেছো? কেন তোমার সিভিতে সবকিছু বানিয়ে বানিয়ে লিখেছে? ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছ শুধু না। আমি তোমাকে কালই দেখে বুঝেছিলাম তোমার দ্বারা হবে না। স্যার আই এম ভেরি সরি, অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিস নেই, আদারওয়াইজ আমি সব জানি, বিশ্বাস করুন। শোনো, আমি কাজের জায়গায় কাউকে দয়া করি না, ঠিক আছে? আমি তোমাকে জাস্ট একটা উইক দেখব, তার মধ্যে যদি তুমি কোপ আপ করে নিতে পারো তো ওয়েল, না হলে এই অফিস থেকে আমি তোমাকে জাস্ট তাড়িয়ে দেব। মাইন্ড ইট। তরুণ সকল মিন্দর বিভ্রতে কুচবরণ মিতাঙ্গি সন্নিশ্বর সীতাব্জে নিজ কর কমলোদ্দ লেখনী পুস্তক স্ত্রী সকল বিভব সিধৈ পতু বাগ দেবতার সরস্বতী মাতৃকা ওই নমো নমঃ। এবার অঞ্জলি হবে। কি ব্যাপার বলো তো, মিলি কোথায়? অনেকক্ষণ আগেই তো পুজো শুরু হয়ে গেছে, ওকে তো দেখছি না। এই সত্যি তো মিলি, এই তোরা দেখেছিস মিলি কোথায়? কই না তো। অর্জুন জানবে বোধহয়। এই মিলি কোথায় রে? ওই পাড়ার ক্লাবে পুজো হচ্ছে তো ওখানেই গেছে, হেল্প করে দিচ্ছে সবাইকে। বাবা বাবা, নিজের বাড়ির পুজোর কাজ ছেড়ে দিয়ে সে গেছে পাড়ার কাজ উদ্ধার করতে। ভাবতেই আমার অবাক লাগছে। এই বাবুই, তুই যা তো, গিয়ে ডেকে নিয়ে আয়। ভালো লাগে না একবার। এই দাঁড়া 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 দাঁড়া, তোকে যেতে হবে না। তুই গেলেও তো তুই আবার ফিরবি না। ছোটদা তুই যা, মিলিকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। হ্যাঁ আমি যাচ্ছি। মিলি তো অফিসে, ছোট মামু পাবে কি করে? আবার মা রাখবে। তাও যদি মিলির কাজটা হয় পরে মাকে বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু কাজটা কঠিন। পারবে তো মিলি?
গড, আলমারিটা তো লক করা, কি করে খুলবো? কাউকে তো বলতেও পারবো না খুলে দিতে, সে তো প্রপার রিজন চাইবে। কিছু তো বলার নেই আমার, আলমারিটা তো খুলতেই হবে। কি করি কি করি? কিন্তু অন্ধকারে আমার একটা কিছু রয়েছে বলে মনে হলো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। কেউ কি পালালো? লোক এখানে কোথা থেকে ঢুকবে? সব বন্ধ। ইঁদুর টিঁদুর কোথাও ঢুকেছে হয়তো। ইঁদুর, রাইট, ইঁদুর। একমাত্র ইঁদুরই আমাকে সেভ করতে পারবে এই সিচুয়েশন থেকে। ইঁদুর, দুটো বিশাল দেখি দেখি দেখি, সরে যাও বাবারে বাবা, ওরে বাবা, দেখি ইঁদুর কোথায়? ইঁদুর এর মধ্যেই আছে। ভালো করে দেখি, সরে ফাইলগুলোকে সরতে দাও দেখি, বাই চান্স কেটে দিলে খুব প্রবলেম হয়ে যাবে। সরে যাও, ভালো করে দেখো, ভালো করে আলমারির মধ্যেটা দেখো, ভালো করে খোঁজো, ওর মধ্যেই আছে। তো তোমরা ওই দিকটা খোঁজো। হ্যাঁ দেখো তো ওই দিকটা, হ্যাঁ ভালো করে খোঁজো, ভালো করে। এই ফাইলটাই তো চাইছিলাম, এবার বাকি কাজ করতে হবে। তিতলি বলছি, মিলিকে একটু ডেকে দে না। মিলি তো ভিতরে নেই। আরে মামা, রানী তো এইমাত্র এসছে, ও জানবে কি করে? এই রানী, তুই ভেতরে যা তো, যা ভেতরে অনেক কাজ আছে, যা গিয়ে কর, যা। বলছি একটু ডেকে দে না, ওদিকে নীলু বাড়ি মাথায় করে রেখেছে, ওকে না পে। আচ্ছা তোকে ডাকতে হবে না, আমি আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করো না তুমি। আরে সবার বাড়িতে তো পুজো মামা, আর সবাই এখন ব্যস্ত, তাই পাড়ার কোনো বৌদি আমাদের ক্লাবের পুজোতে আসে। বৌদি তিতলি এরাই তো ভরসা, একটু উঠে দিতে দাও না গো। আরে ওদিকের অবস্থাটা তুই বুঝতে পারছিস না, মিলিকে বললে তবে মিলি বুঝতে পারবে। আরে বাবা, পুজো হয়ে গেলে আমরা পাঠিয়ে দেবো। আরে আব্বা, আমি দিয়ে আসবো, যাও। দিলীপটা যে কেন এখনো আসছে না তা কে জানে। ছোট বাবা, কতদিন পর তুমি ক্লাবে এলে। এই যে তোমার জন্য গরম গরম কচুরি জিলিপি ভাজি এনেছি, খাও। খাবো কি রে? পাপ দেবে ঠাকুর, এখনো অঞ্জলি দিনি তো। শোন না, আমি বরঞ্চ বাড়িতে তোরা যত তাড়াতাড়ি সম্ভব মিলিকে বাড়িতে পাঠিয়ে দে। এই ছোট মামা, তুমি সত্যি কি যে বলো না। আমরা আজকে কি করবো, আমরা আজকে একসঙ্গে অঞ্জলি দেবো, তারপরে গরম গরম কচুরি জিলিপি খেতে খেতে বাড়ি যাবো। খাও না, খুব ভালো হয়েছে, খাও। ভালো পেয়েছি? হ্যাঁ বলছিস? আরে কি তোমার নাম করে ভাজিয়েছি, ভালো না হয়? খাও। ও ছোট মামা, বলছি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। একটু চলো না, চলো। আমরা খেতে খেতে অঞ্জলি দেবো, তারপরে একসাথে খাবো, আমি বাড়ি যাবো। একটা গুরুত্বপূর্ণ কথা বলে। অর্জুনদা, তুমি যেমন করে বলেছিলে সেরকম ছোট মামাকে আটকে দিয়েছি, আর বৌদিকে নিয়ে এখন আপাতত 1 ঘন্টা কোনো চিন্তা নেই, ঠিক আছে? কই, এখানে তো ইঁদুর পাওয়াই গেল না। না, কিচ্ছু নেই। ও পাওয়া গেল না? তুমি সমস্ত ফাইলসগুলোকে সুন্দর করে তুলে আলমারিটা লক করে দিও, আর হ্যাঁ, চাবিটা অবশ্যই কমলেশ স্যারের কেবিনে পৌঁছে দিও। কেমন? আমরা কাজে গেলাম। হ্যাঁ আমিও জয়েন করছি। আসছি আমরা। তুমি তুলে দিও ফাইলগুলো। শোনো না, হ্যাঁ বলছি যে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এভাবে না ফাইলগুলো আলমারির মধ্যে তুলে এক্ষুনি লক করে রেখো না। হ্যাঁ, যদি ধরো বাই চান্স ইঁদুর থেকে যায় আলমারির মধ্যে, তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কেটে দিলে কি বাজে ব্যাপার হবে তুমি একবার ভাবতে পারছো?
ওরে বাবা, কমলেশ স্যার যা রাগি না জানি ডেকে গেলে কি করবেন। তুমি এক কাজ করো, আমার মনে হয় তোমার না এখন ইঁদুর মারার ওষুধ কিনে আনা উচিত। ততক্ষণ আমি গার্ড দিচ্ছি আলমারি, তোমার কোনো চিন্তা নেই। তুমি যাও গিয়ে ইঁদুর মারার ওষুধ কিনে আনো, ওকে? ये ठीक बात বলেছো ম্যাডাম, আমি চট করে গিয়ে ফট করে নিয়ে আসছি। কোনো তাড়া নেই, আমি গার্ড দিচ্ছি, চিন্তা করতে হবে না, আরামসে এসো। এবার এগুলো অর্জুনকে পাঠিয়ে দিই। কুল, আমিও কুল খাবো। জোজো, জোজো, লেগেছে বাবা? জোজো, ওঠো বাবা। দেখি দেখি কোথায় লাগলো? তুই আবার এই ভিখারি বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছিস? এই শোন, তোর এত প্রবলেম তো ঠিক আছে রে, আনবো না আর ওকে এখানে। সুজিকেও আনবো না, ইনফ্যাক্ট আমিও আসবো না। তোর মতন রাদার তোদের মতন লোকজন যেখানে আছে সেখানে আমি এমনিও আর আসতে চাই। আজ সরস্বতী পুজো মা, তাই ওদেরকে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম সবার সাথে একটু সময় কাটাবো, অনির্বাণ এলে আবার ফিরে যাব। কিন্তু তোমার ছেলের যা বিহেভিয়ার, কাজটা মনে আছে তো? থ্রেটটা যেন জেনুইন হয়। শোনো, সুজি, তুমি জোজোকে নিয়ে ভেতরে যাও তো। চলো। রিঙ্কু, তুই ওর ব্যবহার নিয়ে মাথা ঘামাচ্ছিস? ও কি মানুষের মতো আছে নাকি? বাচ্চা বুড়ো কিছুই জ্ঞান নেই ওর। তুই চল, চল আমার সঙ্গে। রিঙ্কু, সত্যি করে বলতো, ওই ছেলেটা কে? ওর জন্য তুই এইভাবে রিয়াক্ট করিস কেন? এই বাড়িতে আসবি না বলছিস, মেয়েটাকে পাঠাবি না, কে ছেলেটা? ওর প্রতি তোর এত টান কেন? চুপ করে থাকিস না রিঙ্কু, বল বল কে? ও কি শুধুই সুজুর বন্ধু নাকি আর কেউ? বল না রিঙ্কু, বল বল না রিঙ্কু।
জোজো জোজো এই বাড়ির সন্তান। এই যে এতক্ষণে আসার সময় হয়েছে ওনার। উনি নাকি বাড়ির যোগ্য বউ হবে। আরে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে রেখে উনি পাড়া উদ্ধার করতে গেছিলেন। মা, মিলি আজকে যে কাজটা করেছে তুমি জানলে। এই শোন, সব জানা আছে, শুধু তোকেই জানতে পারিনি, চিনতে পারিনি। কবে যে বউয়ের আঁচলের তলায় ঢুকে গেলি বাবা। এই নীলু, তুই না সবেতেই একটু বাড়াবাড়ি বকছিস কেন ওদের খামোখা? আরে ওরা তো ছেলে মানুষ, তো পুজোর দিন একটু পাড়ায় ঘোরাঘুরি করবে না? না সত্যি তো, তাই তো। এই মিলি, ওই ক্লাবে পুজোর সময় যখন অঞ্জলি হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? আমি দেখলাম না তো। আমি ওই তো পুজোর ওখানে কলা গাছ ছিল, কলা গাছের পিছনে। হ্যাঁ, ও কলা গাছ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এই সরস্বতী পূজা আবার কলা গাছ কি? হ্যাঁ, কলা গাছ কোথায় থাকে? এই মহেশী লহেশী, এটা খুলে নিয়ে চলে এলাম বুঝলি না, মানে এটা দিয়েছিলাম কিন্তু কোনো ছাত্রছাত্রী তো এলো না, তো কি করবো, খুলে নিয়ে আসাটাই বেটার না? জেঠুমনি, তুমি কার ওপর ভরসা করছিলে? ওর ওপর? ও তো কথাই রাখতে শেখেনি। ও নাকি তোমার অবসর জীবন একেবারে বদলে দেবে, তাহলেই হয়েছিল। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, অনেকে বলেছিল আসবে, আসলো না কেন এখনো বুঝতে পারছি না তো। বেশি বার বাড়িস না, হ্যাঁ? এবার কিন্তু টার্গেট তোর মেয়ে। হাউ ডেয়ার ইউ! এই দাঁড়া 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 দাঁড়া! বেশি বার বাড়িস না, হ্যাঁ? এবার কিন্তু টার্গেট তোর মেয়ে। না, ছাত্রছাত্রী আর আসবে না বুঝলি না। নমস্কার, আপনি রবীন স্যার? আমরা মিলির পোস্ট থেকে এসেছি বাচ্চাদের আপনার কাছে পড়তে দিতে। আমি মিলি, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, আপনারা কমেন্ট করেছিলেন তাই না? হ্যাঁ, আসলে পাড়ার আরো বাচ্চারা আসতো, আজ পুজো তো তাই আর কেউ আসেনি। আপনি যদি বলেন তাহলে কালকে থেকে পাড়ার সব বাচ্চারা দল বেঁধে আসবে। বাহ, কিন্তু খুব ভালো খবর। হ্যাঁ, আমিও তো চাই সবাই আসুক। বাহ,
আয় আয় কি নাম? তোষানি চ্যাটার্জি। কাল কিন্তু তোমাকে আরেকটা বড় কাজ করতে হবে। হ্যাঁ, কতটা বললাম যেন মিস রোজি, আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু খুব মন দিয়ে নোট করুন, এগুলো কিন্তু আমাদের পরে লাগবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নোট করুন। কি মানে আপনারা কারা আর কি করে আমার ক্যাবিনে ঢুকলেন? সিকিউরিটি? ওটা ডেকে কোনো লাভ হবে না, ওটাকে আটকে রাখা আছে। আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, রেড করব।